হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। সো আমরা এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একটি PICkit ট্রেনার বোর্ডের, এবং এই ট্রেনার বোর্ডটি কী কাজে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করতে হয় এবং এতে কি কি রয়েছে সমস্ত বিষয় নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি। তবে এই PICkit ট্রেনার সম্পর্কে জানার পূর্বে আমরা একটু জেনে নিব যে আসলে মাইক্রো কন্ট্রোলার কি। কেননা এই ডিভাইসটি মূলত একটি মাইক্রো কন্ট্রোলার ইউনিট, যেটার উপর বেস করে এই ডিভাইসটি তৈরি করা হয়েছে। সো মাইক্রো কন্ট্রোলার হচ্ছে ক্ষুদ্র সময়ে কোনো কিছু নিয়ন্ত্রণকারী একটা ডিভাইস বা আইসি আমরা বলতে পারি। সাধারণত আইসিগুলোকেই মাইক্রো কন্ট্রোলার বলা হয়ে থাকে, এবং এই মাইক্রো কন্ট্রোলার আইসিগুলো মাইক্রো সেকেন্ডে বিভিন্ন জিনিসকে অন অফ করতে পারে বা সুইচিং করতে পারে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে এই মাইক্রো কন্ট্রোলার ইউনিটগুলো সাধারণত কোথায় ব্যবহার করা হয়? সাধারণত অটোমেশনের কাজে, রোবোটিক্সের কাজে এবং ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন ডিভাইসে আপনারা মাইক্রো কন্ট্রোলারে ব্যবহার পাবেন। তাছাড়াও যদি সহজ কিছু এক্সাম্পল দেই, ধরেন আইপিএস এর সামনে আমরা একটা ডিসপ্লে দেখতে চাই, সেই ডিসপ্লেতেও কিন্তু যে লেখাটা ওঠে তার প্রোগ্রামিং সেকশনে মাইক্রো কন্ট্রোলার ইউনিট ব্যবহার করা হয়। বিভিন্ন ইনভার্টার সেকশনে সুইচিং এর জন্য মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়। এরকম অসংখ্য লক্ষ লক্ষ ডিভাইস আছে যেখানে কিনা মাইক্রো কন্ট্রোলারে ব্যবহার হয়ে আসছে বহুকাল আগে থেকে, এবং মাইক্রো কন্ট্রোলার খুবই জনপ্রিয় একটি আইসি। এটির মাধ্যমে আপনি অনেকটা মাইক্রো কম্পিউটারের মতো অনেক কিছুর ইনস্ট্রাকশন একে সেট করে আপনারা ইউজ করতে পারবেন। তবে মাইক্রো কন্ট্রোলার আইসিটা যদিও একটা সিম্পল আইসি, আমি আপনাদের সাথে দেখাতে চাচ্ছি। যদিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব ছোট্ট এবং সিম্পল একটা আইসি, যেটা 40 পিনের, কিন্তু এই আইসিটাকে অপারেট করার জন্য আপনাকে জানতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটার জন্য বিভিন্ন ভাষার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, এগুলোর মাধ্যমে সেই প্রোগ্রামগুলোকে প্রথমে লিখতে হয়। লিখার পর সেই প্রোগ্রামটাকে এই আইসির ভিতরে, অর্থাৎ প্রোগ্রামের কোডটাকে এই আইসিতে নিয়ে আসতে হয়। আনার পর সেটার মাধ্যমে দেখতে হয়, বা আমাদের বিভিন্ন ধরনের ডিভাইসগুলো আমরা তৈরি করে থাকি সেই প্রোগ্রাম করা আইসিটি দিয়ে। ধরেন আমরা একটা এক্সাম্পল হিসেবে যদি বলতে চাই যে আমরা একটা রোবোটিক্স কার তৈরি করব, বা আমরা একটি অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলার তৈরি করব। সাধারণত বর্তমানে আপনারা যে মার্কেটে আরডিনো দেখতে পান, সেগুলো কিন্তু এক প্রকারের মাইক্রো কন্ট্রোলার। সো আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আসলে মাইক্রো কন্ট্রোলার কি। সো সেই ধরনেরই একটা ব্র্যান্ডের মাইক্রো কন্ট্রোলার হচ্ছে পিক মাইক্রো কন্ট্রোলার। সো পিক মাইক্রো কন্ট্রোলারের যে আইসিগুলো আছে, সেই আইসিগুলোতে ব্যবহার করার জন্য সাধারণত এই ধরনের ডিভাইসগুলো ব্যবহার করা হয়ে থাকে, এবং এই ডিভাইসটি তৈরি করার যে মেন পারপাস সেটা হচ্ছে বিভিন্ন স্টুডেন্টকে টিচিং করার জন্য। অর্থাৎ যারা কিনা মাইক্রো কন্ট্রোলার টিচার আছেন, তারা হচ্ছে তাদের স্টুডেন্টদের সাথে সেই মাইক্রো কন্ট্রোলার নলেজটা কিভাবে শেয়ার করবেন বা তাদেরকে কিভাবে শিখাবেন। ধরেন এই আইসিতে প্রোগ্রাম করলেন, সেই প্রোগ্রামটা আপনাকে চেক করার জন্য এই ধরনের ট্রেনার বোর্ডের প্রয়োজন হবে। সো আপনি চাইলে এটাকে বিভিন্ন প্রজেক্ট পারপাস ব্যবহার করতে পারেন, স্টুডেন্টদের অবশ্যই ট্রেন করার জন্য ইউজ করতে পারেন, বা নিজে শেখার জন্য এই ধরনের ট্রেনারগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সো এই প্রোডাক্টটি আমি কিনেছিলাম টেকশপ বিডি থেকে, অনেক আগে কিনা হয়েছিল। সো এই কারণে আমি এক্সাক্ট প্রাইস বলতে পারছি না। সো আপনারা যদি গুগলে সার্চ করেন PIC ট্রেনার কিট, তাহলে আপনারা এই ডিভাইসটা যদি থাকে অ্যাভেলেবেল বাংলাদেশে, তাহলে আপনারা সেখানে পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনারা চাইলে কিনে নিতে পারেন। এবং এখানে কিছুটা মডিফাই করা হয়েছে। সো আমি চেয়েছিলাম মডিফাই করার আগে ভিডিও করতে। সো একটা ভিডিও আমি করেছিলাম, সেই ভিডিওটা এনিহাও নষ্ট হয়ে যায়, যার কারণে আবার নতুন করে এই ভিডিওটা করছি। তো এখানে মডিফাই বলতে এটার সাথে কোনো এলসিডি ডিসপ্লে ছিল না, আমি একটা এলসিডি ডিসপ্লে অ্যাটাচড করে নিয়েছি, এবং এটাকে আপনারা দেখতে পাচ্ছেন একটা বোর্ডের মধ্যে সেট করা হয়েছে, একটা বক্সের মতো অনেকটা বোর্ডটা। সো এরকম বোর্ড শেপ ছিল না। সো পরবর্তীতে আমি এটাকে জাস্ট একটা বোর্ড শেপ দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি, কেননা আপনারা জানেন হয়তো বা যে আমি একটা মাইক্রো কন্ট্রোলারের শর্ট কোর্স চালু করেছি অনলাইনে, সেটার অনেকগুলো ক্লাসও অলরেডি করানো হয়েছে, এবং সেটার ভিডিওগুলো কিন্তু রেগুলার আমি আপলোড করে যাচ্ছি। ইএসটি সার্কিট নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যেহেতু লাইভ ক্লাস, সেখানে আসলে গুছিয়ে কোনো কিছু বলার হয় না, র্যান্ডমলি ক্লাস করানো হয়। এই কারণে জাস্ট একটা পুরাতন একটা চ্যানেল আমি জাস্ট আপলোড করে দিচ্ছি। যদি আপনারা আগ্রহী হন, তাহলে সেখান থেকে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো দেখেন, তাহলে আপনাদের মাইক্রো কন্ট্রোলারের উপর ভালো একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তো আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা চেক আউট করে ভিডিওগুলো দেখে আপনারা চাইলে মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে জানতে পারেন এবং শিখতে পারেন। মূলত সেই পারপাস আমি এই ট্রেনার যে কিটটি আছে সেটি আমি ব্যবহার করে থাকবো। সো আপনারা বুঝতেই পারছেন। এখন আসা যাক এই ট্রেনার বোর্ডে মূলত কি কি রয়েছে। ওকে, সো আপনারা এই ট্রেনার বোর্ডটির যদি একেবারে এই দিকটায়, অর্থাৎ ডান পাশে যদি খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন এখানে 8টি এলইডি বাতি দেওয়া আছে। এই এলইডি বাতির মাধ্যমে হচ্ছে আমাদের এই প্রোগ্রামার যে আইসিটা আছে, এই প্রোগ্রামিং আইসির যে আউটপুটগুলো আছে, সেগুলো আমরা এখানে যাচাই করে দেখতে পারি আউটপুটগুলো প্রপারলি কাজ করছে কিনা। এরপর এখানে রয়েছে দুইটা পুশ বাটন সুইচ, এর মাধ্যমে আমরা যাচাই করতে পারি আমাদের যে ইনপুট কন্ডিশন। অনেক ক্ষেত্রে আমরা পুশ বাটন দিয়ে দেখে নিতে পারি যে আমাদের ইনপুটের যে পিনগুলো, অর্থাৎ আইও পিনগুলো মানে হচ্ছে ইনপুট এবং আউটপুট পিন, সেখানে ইনপুট হিসেবে যখন আমরা কাজ করাবো, তখন প্রোগ্রাম কিভাবে কাজ করে, সেই ইনস্ট্রাকশনগুলো কিভাবে কাজ করে, সেগুলো আমরা এখান থেকে জানতে পারবো। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা
এটাও একটা মাইক্রোকন্ট্রোলার আইসি, এটা হচ্ছে 18F2550 মাইক্রোকন্ট্রোলার আইসি, এবং এখানে একটা ইউএসবি কানেক্টর আছে যেটার মাধ্যমে আমরা এই ইউএসবিটাকে আমাদের পিসির সাথে কানেকশন করে আমরা মূলত প্রোগ্রামকে লোড করি। এবং এই আইসিটার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ক্যাপাসিটর এবং বিভিন্ন অংশ আছে। এই পুরো অংশটা কাজ করে হচ্ছে আমাদের কম্পিউটার থেকে যে আমরা কোডটা তৈরি করি বা জেনারেট করি, সেই কোডটাকে আমাদের এই আইসিতে নিয়ে আসার জন্য। সো এটাকে সাধারণত প্রোগ্রামার বলা হয় বা বার্নার বলা হয়, অর্থাৎ PICkit 2 প্রোগ্রামারটা আমাদের এখানে অ্যাটাচড করা আছে। এরপর যদি আমরা এই পাশটায় খেয়াল করি, তাহলে এখানে দেখতে পাবেন একটি আইআর রিসিভার দেওয়া আছে। মেবি এটা 1738 বা 1838 একটি আইআর রিসিভার সেন্সর। সো অনেক সময় আমাদের রিমোটের কোডকে আমরা যদি ডিকোড করা বা রিমোটের কোড দিয়ে প্রোগ্রাম করার জন্য যাচাই করতে চাই, তখন আমরা এটাকে ব্যবহার করি। এরপরে রয়েছে একটি ওয়ান ওয়্যার কানেক্টর। এখানে আমরা বিভিন্ন ধরনের ওয়ান ওয়্যার যে সেন্সর বা কোনো যদি ট্রানজিস্টরকে আমরা চেক করতে চাই, এখান থেকে আমরা চেক করে নিতে পারি। অ্যান্ড দেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি 7 সেগমেন্ট এলইডি বাতি রয়েছে, অর্থাৎ 7 সেগমেন্ট ডিসপ্লে রয়েছে। এটা প্রপার বায়াস করা আছে রেজিস্টরের মাধ্যমে, এবং এখানে কানেক্টর পিনগুলো বের করা আছে। অর্থাৎ আমরা এই মাইক্রোকন্ট্রোলার আইসি দিয়ে 7 সেগমেন্ট ডিসপ্লে তো প্রোগ্রামিং করা এই ডিভাইসটির মাধ্যমে দেখতে পারবো। এরপর আমরা যদি এখানে দেখি, আমাদের এখানে ভোল্টেজ ডিভাইডার তৈরি করা আছে ভেরিয়েবল দিয়ে, এবং ক্যাপাসিটর এবং বিভিন্ন ধরনের এখানে ডায়োড দেখতে পাচ্ছেন। এই ডায়োডের মাধ্যমে হচ্ছে আবার এই বার্জারটাকে বায়াস করা হয়েছে, অর্থাৎ এখানে আপনারা একটি বার্জার পাচ্ছেন, অর্থাৎ বার্জার সাউন্ডের আউটপুট যদি দেখতে চান আপনারা এই ডিভাইসটির মাধ্যমে দেখতে পারবেন। এরপর এখানে রয়েছে পাওয়ার সাপ্লাই, অর্থাৎ PSU, তবে এটা 5 ভোল্টের, এখানে আপনারা 5 ভোল্টের উপরে সাপ্লাই দিতে পারবেন না। অ্যান্ড দেন ফাইনালি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা এলসিডি ডিসপ্লে রয়েছে, যেটা সাধারণত 16:2 এলসিডি ডিসপ্লে বলা হয়ে থাকে। সো আপনারা চাইলে এখানে 20:4 এলসিডি ডিসপ্লে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার এইটার মাধ্যমে আপনি সম্পূর্ণ একটা প্রোগ্রামিং কোর্স, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলার কোর্স বা মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং, সমস্ত প্রোগ্রামকে আপনি যাচাই করা থেকে শুরু করে সমস্ত কিছুই আপনি এটার সাহায্যে করতে পারবেন, প্লাস আপনি শিখতে পারবেন। ওকে ফ্রেন্ডস, আই থিঙ্ক আপনারা এই PICkit ট্রেনার সম্পর্কে ভালো একটা কনসেপ্ট আপনাদের হয়ে গেছে। সো যারা কিনা এই মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে আরও বেশি জানতে আগ্রহী, তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সটা একটু কষ্ট করে চেক করবেন। সেখানে আমি আমার অন্য যে ইউটিউব চ্যানেলটা আছে, যেখানে আমি মাইক্রোকন্ট্রোলারের যে লাইভ ক্লাসগুলো আছে, সরাসরি যে ক্লাসগুলো নেই সেগুলো কিন্তু আপলোড করে দিই, এবং আপনারা সেই ক্লাসগুলো দেখে কিন্তু প্রপারলি মাইক্রোকন্ট্রোলার যে এটা কিভাবে কাজ করে বা এটার প্রোগ্রামিং কিভাবে করে A to Z সেখান থেকে আশা করি শিখে নিতে পারবেন। তো তার জন্য আপনারা একটু ভিডিওর ডিসক্রিপশন বক্সটা কষ্ট করে চেক করবেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিব, এবং আপনারা অবশ্যই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অ্যাক্টিভ করে রাখবেন। যদি আমি পরবর্তী কোনো ক্লাস সেখানে আপলোড করি, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিয়ে কাজগুলো শিখতে পারবেন। ওভারঅল আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা কিনা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।